ডলফিনটা তো জঙ্গলের মতন, হেডাটা জঙ্গলের মতন, পানির নিচে ডলফিনটা। ইয়ামিন, ও ইয়ামিন, কি হয়েছে? বাবা তুমি যে মাথায় টুপি দিয়ে গান গাইতাছো এটা তো ঠিক না। কেন? কারণ টুপি মাথায় দিয়ে গান গাইলে পাপ হয়। ও আচ্ছা। আর তুমি না রোজা রাখছো, হ্যাঁ হ্যাঁ। রোজা রেখেও গান গাইলে পাপ হয়। সত্যি? হাই ইয়ামিন, কি মামা কি নিয়ে আলোচনা চলতেছে? এই ফয়সাল এদিকে আয় তো, একটু শুনে যা। কি আপা কি বলবা বলো। তরে আমি ইফতার দিমু, তুই ইফতার গুলো কুদ্দুস ভাইয়ের কাছে দিয়ে আসবি গিয়ে। এই কুদ্দুসটা আবার কে, চিনলাম না তো। কুদ্দুস হইল তোর দুলা ভাইয়ের তালতের ঘরে খালতো ভাই। হ্যাঁ, তালতের ঘরে খালতো ভাই মানে? এক সময় তোর দুলা ভাই আর কুদ্দুস একই বাসায় ব্যাচেলর মানে ম্যাচে থেকে কাজ করতো। এখন তো তোর দুলা ভাই বিয়ে করছে, তাই কুদ্দুস ম্যাচে একাই থাকে, তাই তার ইফতার বানিয়ে দেওয়ার মতো কেউ নাই। প্রতিদিন কিনে খায় সে ইফতার, তাই আজকের ইফতার কুদ্দুস ভাইকে আমরাই দিব। এক সময় তোর দুলা ভাইরে ভালোবেসে মফিজ বলে ডাকতো। কি কসাফা, দুলাভাইরা মুফিজ বলে ডাকতো? নাম তো তাইলে ঠিকই দিছিল। কি বললি? না মানে আসলে এতগুলা ইফতার নিয়ে আমি একা যাইতে পারবো না। এতগুলা খাবার নিয়ে একা একা গেলে যদি ভূতে ধরে আমারে। ওই বেটা, রমজান মাসে কিসের ভূত? এক মাসের জন্য সব ভূত পেতনি শয়তান সব বন্দি থাকে। মিথ্যা কথা দুলা ভাই। মিথ্যা কথা মানে কি বলতে চাস? ফয়সাল কি বুঝাইতে চাইছে জানেন? না তো, কি বুঝাইতে চাইছে? রমজান মাসে যদি সব শয়তানে বন্দি থাকে তাহলে ফয়সাল কেমনে বাইরে থাকবো, এটাই বুঝাইতে চাইছে, তাই না ফয়সাল? হ শ্রাবণী, ঠিক কইছস। শ্রাবণী আমার পচাইলো নাকি? এই শ্রাবণী, আমি শয়তান? শ্রাবণীর বাচ্চা দাঁড়া। পালাও। ইয়ামিন মামা, তুমি কি আমার সাথে কুদ্দুস ভাইয়ের কাছে ইফতার দিতে যাইবা? না। আরে মামা, তুমিও রোজা রাখছো আমিও রোজা রাখছি, আমরা ইফতারির আগেই চলে আসবো, প্রমিস। আমার একা একা যাইতে ভালো লাগতাছে না, চলো না ইয়ামিন আমার সাথে। তুমি তোমার মামার সাথে যাও তো, ইফতারির পর তোমার এই গ্রিন চিপস কিনা দি মনে। আচ্ছা ঠিক আছে চলো। ওই বেটা, তোরা দুইটাই যখন বাইরে যাবি তাইলে সম্পারও নিয়ে যা, ঘুরে আসবে না তোদের সাথে। একা একা তো বোরিং ফিল করতাছে। ওই সম্পা, চলো তাহলে ইফতার দিয়ে ঘুরতে ঘুরতে চলে আসবো। ঠিক আছে চলো। ব্যাচেলার পয়েন্ট 6 নাম্বার বাসায় দিয়ে আসবি। ঠিক আছে আফা। ইয়ামিন, আমার খুব পানি পিপাসা লেগেছে। হ্যাঁ, এখন ইফতারে তো দুপুর 1টা বাজে। 1টা বাজে ইফতার মানে? কি বলো তুমি? ইফতার তো সন্ধ্যা 6টা 2-এ। বড় মানুষ সন্ধ্যা বাজে ইফতারি করে, আর ছোট মানুষ 1টা বাজে করতে হয়, বুঝছো? এই লজিক তোমারে কে দিছে ইয়ামিন? আমার আম্মু বলছে। কি? কি কি হাসো কেন? তোমার আম্মু যে কথা বলছে সেইটা ভেবে। আরে কি শুরু করলা? চলো ইফতার দিয়ে আবার বাসায় আসতে হবে, আমাদের ইফতার করতে হবে তো। হ্যাঁ হ্যাঁ চলো। মামা, আপাই তো 6 নম্বর বাসার কথাই বলছিল তাই না? হ্যাঁ হ্যাঁ। টিং টং। কে? আরে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।
কিন্তু আপনাদের তো চিনতে পারলাম না। আরে আপনি যাকে মফিজ নাম দিছিলেন সেই মফিজ তো আমার দুলাভাই। মফিজ নাম বলে ডাকতাম, এমন কাউরে তো মনে পড়তাছে না। কেমনে পড়বো বলেন? ব্যাচেলর থাকেন, কাজ করতে যান, কাজের প্রেসার অনেক, তাই মনে পড়তাছে না। একটু বিশ্রাম করেন, মনে ঠিকই পড়বো। আর এইগুলা নেন। এইগুলা কি? এগুলা ইফতার মফিজ ভাইয়ের বউ পাঠাইছে, মানে আমার বোন। আমি আমার বোনের ছোট ভাই, আর আমার ভাগ্নে ইয়ামিন, আর ইয়ামিনের বান্ধবী শম্পা। ধর্মিয়া চুপ থাকেন, সে কখন থেকে বকবক শুরু করছেন। আমি আপনাদের কাউরে চিনি না। শোনো, হ্যাঁ, তুমি আবার কি বলবা? তোমার টাকু মাথায় আমার গালটা ঘষতে চাই। আজব তো, কি অদ্ভুত কথাবার্তা বলতাছো। বললাম তোমাদের আমি চিন্তাছেই না, তোমরা কেন আমাকে বিরক্ত করতাছো? দূর, আপনার চিনা লাগবে না। আপাই কইছে 6 নম্বর বাসায় পৌঁছে দিতে ইফতার, তাই দিতে আসলাম। নেন। কি 6 নম্বর বাসা? আরে আপনারা ভুল করছেন, এটা তো 6 নম্বর বাসা না। হুর মিয়া, ইয়ার কি করেন? আমাদের দেখে কি আপনার কানা মনে হয়? কিন্তু আপনারা, দূর, আর কথাই বলবো না। ইফতার পৌঁছে দিতে বলছিল, দিয়ে গেলাম, শেষ আমার কাজ। আজব তো, এই ইফতার আমাকে কেন দিয়ে গেল? দেখছো মামা, মানুষ একটু ভালো পজিশনে চলে গেলেই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ভুলে যায়। থাক, ব্যাপার না। মেজাজ গরম হয়ে গেছিল, শুধু রমজান মাস তাই কিছু বললাম না। আরে ভাই, আমরা মেহমান আসছি তোরা ইফতার দিতে, সেখানে আমাদের নাকি চিনেই না। কেমনটা লাগে কও তো? থাক, চলো চাইলে চলে যায়। হ মামা, ঠিক কইছো, বাসায় যাইতে হইব। আমাদের আবার ইফতারি করতে হবে। হাই হাই ইয়ামিন, আজান দিয়া দিছে, জলদি বাসায় চলো, ইফতার করতে হবে তো। সবাই আমাদের রাইখে ইফতার করে ফেললেন। ওয়েট করলে কি হইতো দুলাভাই? আরে আমরা তো এখনো শুরু। চুপ থাকেন, মন ভরে তো খাইলেন, এখন আমাদের খাইতে দেন। পুরা রাস্তা দৌড়ে দৌড়ে আসছি, ক্ষুধা লেগে গেছে। ওয়াও, ইপি! এই বেটা, তোরা এগুলা কি করলি? কি করলাম দুলাভাই? ইফতার করলাম, দেখলেন না? মানে কি বলতাছস তোরা? দুলাভাই, সারাদিন না খেয়েছিলাম তো, আর তারপর দৌড়ে আসতে গিয়ে আরো ক্ষুধা বেড়ে গেছিল, তাই আজকে এমন ভাবে খেয়ে ফেললাম। কিন্তু এখনো তো আজানই দেয় নাই, ইফতার করলি কেন? হ্যাঁ, কি কম দুলাভাই? হ, ওই যে দেখ, ইফতার আজকে 6টা 2-এ, বাজে এখন 6টা 1। হ্যাঁ, কি কন? আরে আসলেই তো। আরে আজান তো এখন দিতে আছে, তাইলে আজান দিল যে ওইখানে, ওই আজান কে দিল তাহলে? দেখছো মামা, মানুষ একটু ভালো পজিশনে চলে গেলেই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ভুলে যায়। কিরে নাতি, শুনলাম তুই নাকি ভালো আজান দিতে পারস? হ্যাঁ দাদু। তাইলে একটু আজান দিয়া শোনা তো, একটু শুনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাই হাই ইয়ামিন, আজান দিয়া দিছে, জলদি বাসায় চলো, ইফতার করতে হবে তো। মাশাআল্লাহ, তুই তো ভালো আজান শিখছস রে। You're my pumpkin, pumpkin. Hello, honey bunny. দাঁড়া, কে জানি ফোন দিছে। হ্যালো, কিরে মফিজ, তুই এত বড় বেইমানি করতে পারলি?
কি হয়েছে বন্ধু? চুপ বেটা, আমার আর বন্ধু কবি না। মানে তুই বললি আজকে আমার বাসায় ইফতার পাঠাবি, তাই আজকে ইফতার কিনি নাই। সারাদিন অপেক্ষা করলাম তোর ইফতারের জন্য, এখন পর্যন্ত তোর ইফতার আসেই নাই। এখন আমি পানি খেয়ে ইফতার করলাম। মানে আমার শালায় তোর বাসায় গিয়ে ইফতার দিয়ে আসে নাই? একটা কাউয়াও আসে নাই। তোর শালায় তো দূরের কথা। কিরে তোরা বলে আমার বন্ধুর কাছে গিয়ে ইফতার দিয়ে আসিসনি, তাহলে কই দিয়ে আসলি? না মানে আসলে দুলাভাই, আসলে ইয়ামিন, তাহলে কি ভুল জায়গায় ভুল বাসায় ইফতার দিয়ে আসলাম নাকি? আরে আপনারা ভুল করছেন, এইটা তো 6 নম্বর বাসা না। হুর মিয়া, ইয়ার কি করেন? আমাদের দেখে কি আপনার কানা মনে হয়? আজব তো, এই ইফতার আমাকে কেন দিয়ে গেল? শালা একটা কাজ দিছি, সেটাও পেঁচ লাগাইছস, তোরে খাইছি। আরে দুলাভাই মাফ করে দেন দুলাভাই।